এতক্ষণ ধরে আমরা সামঞ্জস্যপূর্ণ এবং উদ্দেশ্যমূলক কিছু নিয়ম ও মূল্যায়নে ব্যবহৃত কিছু টুলস নিয়ে আলোচনা করছিলাম। কেস স্টাডিগুলি আপনাকে এমন সব ক্ষেত্র এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সহায়তা করে যা কোনো পূর্ব নির্ধারিত প্যাটার্ন অনুসরণ করে না। এগুলি সাধারণত পূর্ব উল্লেখিত নিয়মগুলির ব্যতিক্রম। কেস স্টাডিগুলি নতুন কেরিয়ার ডেভেলপমেন্টের থিওরি তৈরি করতে, সামগ্রিকভাবে সমস্ত দিকগুলি বিবেচনা করতে এবং আপনার সহকর্মী ও অন্যান্য কেরিয়ার গাইডদের সাথে বেস্ট প্র্যাকটিস নিয়ে আলোচনা করতে সাহায্য করবে। এখন আমরা স্ক্রিনে যাব। এই কেস স্টাডিগুলি কি হতে পারে এবং কিভাবে সেগুলি ব্যবহার করা যেতে পারে তা নিয়ে আলোচনা করার জন্য। কেস স্টাডিগুলির মাধ্যমে কাউন্সেলিংয়ের সময় বিবেচিত থিওরিগুলি একটি নির্দিষ্ট কেরিয়ার প্ল্যানের ফলস্বরূপ কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছানোর জন্য কার্যকর কিনা তা বুঝতে সুবিধে হয়। এগুলি ব্যবহৃত থিওরি ও মূল্যায়নের কার্যপরিধি পরিমাপ করতে সহায়তা করতে পারে। অর্থাৎ একটি নির্দিষ্ট সাইকোমেট্রিক টুলের কার্যকারিতা বুঝতে এবং সময়ের সাথে সাথে টুলটিকে পরিমার্জন করলে তা ছাত্রছাত্রীদের আরও সামগ্রিকভাবে জানতে সহায়তা করবে কিনা বুঝতে সহায়তা করতে পারে। এই ক্যালিব্রেশনগুলি সাধারণত যোগ্যতা সম্পন্ন সাইকোমেট্রিশিয়ানদের দ্বারা করা উচিত। অযোগ্য পেশাদারদের দ্বারা ক্যালিব্রেশনগুলি করানো উচিত হবে না। যাই হোক, আপনার কেস স্টাডিগুলি সাইকোমেট্রিশিয়ানরা ব্যবহার করে মূল্যায়ন পদ্ধতিকে আরও উন্নত করে বিকশিত হওয়ার পথকে সুগম করতে পারবে। এটি আমাদের কাউন্সেলিংয়ের কার্যকারিতা বিশ্লেষণ করতে সহায়তা করে এবং গবেষণায় এবং উদ্ভাবনে সহায়তা করে। যেসব কেসগুলি বর্তমান কাঠামোর আওতায় পড়ে না, সেগুলির থেকে নতুন পদ্ধতি তৈরি হয়। কেস কনফারেন্স হল যেখানে কিছু জটিল কেস বা তার গঠন নিয়ে পরামর্শদাতাদের কমিউনিটির মধ্যে আলোচনা করা যেতে পারে। তারা যে কোনো কাউন্সেলিংয়ের সমস্যার জন্য বিভিন্ন পদ্ধতিতে সাহায্য করে, যা আপনার মতো অনেক কাউন্সিলরদের জন্য একটি প্যাটার্ন হয়ে দাঁড়ায়। পরিবর্তন বা আপডেটের প্রয়োজন পড়লে তারা আপনাকে বর্তমান কাঠামোগুলিকে পুনরায় খতিয়ে দেখতেও সহায়তা করে।